আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো ঢাকা থেকে জাপানে সরাসরি ফ্লাইট। রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে নারিতারি ফ্লাইটের উদ্বোধন করেন বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। জাপানে বসবাসরত বাংলাদেশি যাতায়াত সুবিধার পাশাপাশি দেশটির সাথে ব্যবসা পরিচালনায় এই ফ্লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। এই সময় সেখানে ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। জাপানে প্রায় ৪৫,০০০ বাংলাদেশি বসবাস করছেন। বাংলাদেশে ৩০০টির বেশি জাপানি প্রতিষ্ঠান ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী এবং দক্ষ জনশক্তির সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। বিশেষ করে SSW কর্মসূচির আওতায় বাংলাদেশে দক্ষ জনশক্তির জন্য জাপানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই বাস্তবতায় ঢাকা নারিতা সরাসরি বিমান সংযোগ শুধু একটি পরিবহন সেবা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি অপরিহার্য অবকাঠামো। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ কমে এসেছে এমন খবর প্রকাশের পর তা সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, বিশ্বের যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে বেশি গোলা বারুদ এবং প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র মজুদ আছে। মার্কিন সংবাদ মাধ্যম দি ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক বিবৃতিতে এই দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে হোয়াইট হাউসের এক বৈঠকে অস্ত্রের মজুদ কমে আসার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জেনারেল ড্যান কেইন। এদিকে যুক্তরাষ্ট্রের পর ইরান পাল্টা হামলা স্থগিত করায় নতুন করে শান্তি আলোচনার সুযোগ তৈরি হয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটন বার্তা আদান প্রদান করছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধ শেষ করার জন্য লেবানন সহ সব ফ্রন্টে হামলা বন্ধের শর্ত আবারও সামনে এনেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে তার যথাযথ জবাব দেওয়ার জন্য প্রস্তুত ইরান। এদিকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরে দমন পীড়ন জোরদার করেছে, নির্বিচারে হত্যার পাশাপাশি ধ্বংস করছে ফিলিস্তিনিদের আবাসিক স্থাপনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।